সম্প্রতি এক সাক্ষাৎকারে মীনাক্ষী মুখার্জি বলেছেন, বামেরা এখনও ফুরিয়ে যায়নি, 6 মাস পরের ভোটেই তার প্রতিফলন দেখা যাবে। বাম নেত্রী কি কথার কথা বলেছেন? মোটেই না। মীনাক্ষীর আগেই রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের গলাতেও শোনা গিয়েছে একই কথা। শুধু সেলিম কেন, অধিকাংশ বাম নেতাই ঘুরিয়ে ফিরিয়ে শোনাচ্ছেন এই কথা। ভোটের আগে অস্তিত্ব জাহিরের জন্য অনেকেই অনেক কিছু করে। 2021 সালেও তো এমন শোনা গিয়েছিল। 5 বছর আগে যাই হোক না কেন, এবারের বিধানসভা নির্বাচনে স্বপ্ন দেখাতে শুরু করেছে সিপিআইএম। শূন্যতার অন্ধকার কাটিয়ে আবার আলোয় ফিরতে মরিয়া বামেরা। সেই অঙ্ক মেলাতেই পুরনো ঘাঁটি আবার ফিরে পাওয়ার লড়াইয়ে নামতে চাইছে আলিমুদ্দিন। একসময় বামেদের লাল দুর্গ বলা হতো যাদবপুর, দমদম এবং মুর্শিদাবাদকে, কিন্তু আজ সেখানেও ক্ষমতায় নেই তাঁরা। সেই দুর্গকেই ফিরে পেতে ছক কষছেন সিপিআইএম শীর্ষ নেতৃত্ব। যাদবপুর, দমদম এবং মুর্শিদাবাদে নিজেদের ঘাঁটি পুনরুদ্ধার করতে স্ট্র্যাটেজি বানাচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট। বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তাঁরা। কবিতা, গান, পথনাটকের মধ্যে দিয়ে সহজ কথায় মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার নতুন পরিকল্পনা করছে সিপিআইএম। শহরতলির মানুষের কাছে ধীরে ধীরে ফের প্রাসঙ্গিক হয়ে ওঠাই যে লক্ষ্য, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাম নেতাদের অনেকেরই ধারণা, ক্ষমতায় থাকাকালীন তাদের শক্ত ঘাঁটিগুলির অস্তিত্ব এখনও রয়েছে। নির্বাচনী চড়াই উতরাইয়ের জেরে সেগুলোতে হেরে গিয়েছেন ঠিকই, কিন্তু সেই ঘাঁটিগুলিতে তাদের সংগঠন আগের মতো শক্তিশালী করে তোলা সম্ভব। তাঁদের বিশ্বাস, আবার বামেরা নিজেদের জায়গায় ক্ষমতা ফিরে পাবেন, দুর্গ আবার তাদের দখলে আসবে। এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা দরকার। প্রয়োজন উপযুক্ত প্রার্থীদের সেসব জায়গা থেকে ভোটে দাঁড় করানো। সেই লক্ষ্যই এখন সামনে রেখে এগোতে চাইছে সিপিআইএম। এখানেই শেষ নয়। এই 3 ঘাঁটি সহ এবারে বিধানসভা নির্বাচনে বামেদের টার্গেট বাংলার মোট 100টি বিধানসভা আসন, যেখানে ভালো ফলাফল করার সম্ভাবনা থাকবে। অন্য দলগুলোর সঙ্গে পাল্টা লড়াই করা যাবে, তবে এখনও হাতে কিছু সময় রয়েছে, যা একেবারেই নষ্ট করতে রাজি নয় বামেরা। আগামী 2-3 মাস এই সব কেন্দ্রগুলোতে নিজেদের সংগঠন শক্ত করার চেষ্টা চালাবেন সিপিআইএম নেতারা, যাতে নতুন করে ঘুঁটি সাজাতে সুবিধা হয়। বামেরা যে খুবই আত্মবিশ্বাসী, সেই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই, তবে এই আত্মবিশ্বাসকে কটাক্ষ করছে বিরোধী দলেরা। তাদের বক্তব্য যে শুধু রাজ্য নয়, সারা পৃথিবীতেই ওঁরা রয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদেরও বক্তব্য, দলীয় কর্মীদের উজ্জীবিত করার জন্যই এমন কথা বাম নেতারা বলেই থাকেন। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যেমন বিভিন্ন বিকল্প তুলে ধরছেন, তৃণমূলের জায়গায় তাঁরা ক্ষমতায় এলে কি করবেন সেটা বলতে পারছেন, তেমন কোনো বিকল্প বামেদের কাছে নেই। তাই মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন। বিজেপির বক্তব্যকে একপেশে বলে মনে করছেন বামপন্থীরা। আগের তুলনায় বামেদের মিটিং মিছিলে মানুষের ভিড় বেড়েছে। তা থেকেই বামেদের মনে হচ্ছে মানুষের মনে আবার জায়গা করে নিচ্ছেন তাঁরা। এবার নির্বাচনে কি হবে সেটা সময়ই বলবে। তবে আপনাদের কি মনে হয়, বামেরা কি শূন্যতা কাটাতে পারবে?